নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত সরস্বতী কিচেন চ্যানেল থেকে। তো বন্ধুরা, আজকে আমি দুটো মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আপনারা প্লিজ আশা করি দেখতে থাকুন, ভীষণই ভালো লাগবে। একটা আছে পাবদা মাছ আর একটা আছে চিংড়ি মাছ। তো পাবদা মাছ সর্ষে পাবদা করবো আর চিংড়ি মাছটা একটা রেসিপি করব। তো প্লিজ আপনারা দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এখন আমি রান্নাটা শুরু করে দিচ্ছি। তো দেখুন, আমি বাজার থেকে বাছা পাবদা মাছ নিয়ে এসে বা চিংড়ি মাছও নিয়ে এসে। পাবদা মাছের সাইজটা দেখুন, এখানে আছে 5 পিস পাবদা মাছ। আর বাজার থেকে এনে আমি বাড়িতে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এবার আমি লবণ হলুদ ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা দেখুন, এই দেখুন একবারে ডিমে পুরোপুরি হয়ে আছে। দেখুন পেটে বোঝাই হয়ে আছে ডিমটা। তো বন্ধুরা, আজকে আমি যে গ্যাসের উনুনে দেখুন রান্নাটা করছি, কারণ যে আমার প্রতিদিন বৃষ্টি হচ্ছে, তার জন্য আমার মাটির উনুনটা ভিজে গেছে। তো তার জন্যই আমি গ্যাসের উনুনে রান্নাটা করছি। তো আপনারা দেখতে থাকুন। তেলটা গরম হয়ে গেছে, দেখুন উপরে অনেকটা ভাপ উঠছে তেলের। এবার আমি মাছগুলো একে একে ছেড়ে দেবো। বন্ধুরা, আমি এইভাবে দিচ্ছি কারণ খুবই ফুটে যাচ্ছে, ফুটে চোখে মুখে পড়বে, তার জন্য আমি এইভাবে ঢাকনা দিয়ে ভালোভাবে ভেজে নেব। তো দেখুন, এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি। প্রচণ্ড চোখে মুখে পড়ার মানুষ অসুবিধা আছে। তো দেখুন ভালোভাবে উল্টে দিয়েছি, আবার একবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো বন্ধুরা, মাছটা ভাজতে থাকো। তো এবার আমি চিংড়ি মাছের রেসিপি করার জন্য একটা আলু ছিলে নেব। আলুটা ছিলে ভালোভাবে গ্রেট করে নেব। দেখুন আলুটা আমি ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। তো দেখুন মাছগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। তো তুলে নিচ্ছি। তো দেখুন 5টা মাছ আমি একসঙ্গে ভালোভাবে ভেজে নিয়েছি। তো এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি, দিয়ে দিচ্ছি কড়াইয়ে। অল্প একটু লবণ হলুদ দেবো। চিংড়ি মাছটা খুব হালকা করে ভাজবো, খুব কড়া করে ভাজবো না তো, কারণ আমি যেটাতে গ্রেট করব। তো দেখুন আমার আলুটা গ্রেট করা হয়ে গেছে। তো ভালোভাবে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেবো আলুটা। তো দেখুন আমার মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি এবার আমি। তো বন্ধুরা, মাছ ভাজা তেলে রান্নাটা করব। তো প্রথমে আমি দিয়ে দেবো পাঁচ ফোড়ন, দিয়ে দিচ্ছি রসুন বাটা, পেঁয়াজ বাটা, অল্প একটু আদা বাটা, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, চিরা কাঁচা লঙ্কাটা, অল্প একটু দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দেবো 1 চামচ লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো বন্ধুরা, এবার দিয়ে দেবো সর্ষে বাটা, পোস্ত বাটা। কালো সর্ষে আর সাদা সর্ষে দেখুন একসঙ্গে বেটে নিয়েছে, আর বাটিতে আছে পোস্ত বাটা। তো এটাকে একসঙ্গে তুলে নেব। অল্প একটু জল দেব। হাতের মধ্যে ভালো করে গুলিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি, ভালোভাবে নাড়িয়ে চালিয়ে নেব।
অল্প একটু জল দেবো। এখন মশলাটা ভালোভাবে কষে নিয়েছি, চারদিকে তেল ছেড়ে এসেছে। এবার দিয়ে দেবো আমি যে পোস্ত বাটিটা, দেখুন পোস্তটা ধুয়ে দিয়ে দিচ্ছি জলটা। তো দেখুন জলটা দিয়ে দিয়েছে। তো এবার আমার ফুটে ওঠার অপেক্ষা করতে হবে। ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো। ততক্ষণে আমি বন্ধুরা চিংড়ি মাছের রেসিপিটা করার জন্য সব কিছু তৈরিটা করে নিই। তো দেখুন আমি আলুটা ভালোভাবে দেখুন ধুয়ে গ্রেট করে নিয়েছি। তো এই আমি গ্রেট করাটাও ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এবার আমি চিংড়ি মাছগুলো গ্রেট করে নেবো। আর প্রথমে আলুতে আমি লবণ আর হলুদ মেশাবো। তো দেখুন ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। তো এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে দিলাম। এবার আমি একবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। লবণ হলুদ ভালোভাবে মিশিয়ে নেব, যাতে আলুর জলটা একেবারে বেরিয়ে যায়। তো দেখুন চিংড়ি মাছগুলো এভাবে আমি গ্রেট করে নেবো। তো ঢাকনাটা এবার আমি খুলবো। তো দেখুন বন্ধুরা গ্রেভিটা অনেকটাই পুরো হয়ে গেছে। তো এবার আমি ঢেলে নেব। কত সুন্দর শুধু কালারটা এসে দেখুন সরষে পাবদাটা আমার হয়ে গেছে। তো দেখুন আমার সরষে পাবদাটা হয়ে গেছে। তো এবার আমি চিংড়ি মাছের রেসিপিটি করব। তো এইটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। তো দেখুন আমি চিংড়ি মাছটা ভালোভাবে গ্রেট করে নিয়েছি। তো এবার আমি এই যে আলুটা ভালোভাবে এইভাবে হাত দিয়ে চেপে জলটা বের করে দেব। বের করে এবার কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কুচনো লঙ্কা, রসুন বাটা, আদা বাটা, স্বাদ মতো লবণ দেব, কারণ লবণ আগে থেকে দেওয়া আছে, অল্প দেব। হলুদ গুঁড়ো, এখানে আছে গোলমরিচের গুঁড়ো, অল্প 1 চিমটে মতো দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা এখানে আছে ধনে মৌরি জিরে একসঙ্গে ভেজে ভালোভাবে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, দিয়ে দিচ্ছি। আর এই যে দেখুন ফরচুন বেসন নিয়েছে। তো এই বেসন আমি কেটে দিয়ে দেবো। তো ফরচুন বেসনটা দিয়ে দিচ্ছি। অল্প একটু কর্নফ্লাওয়ার দেবো। আর অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো। ভালোভাবে মাখিয়ে নেব। তো এবারে আমি ভালোভাবে সব উপকরণগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। তো বন্ধুরা এইভাবে চিংড়ি মাছ নিয়ে এসে আমি যেভাবে রেসিপিটি করবো এইভাবে একবার করবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে, অসাধারণ লাগে এই রেসিপিটি খেতে। আর কিন্তু জল দেবেন না, জল দিলে বন্ধুরা একেবারে নরম হয়ে যাবে, কারণ এই যে আলুটা নরম নরম হয়ে আছে, বেসন আর কর্নফ্লাওয়ারটা এতেই মিক্স হয়ে যাবে। তো দেখুন আমার ভালোভাবে মাখাটা হয়ে গেছে। তো এবার আমি হাত দিয়ে ভালোভাবে উনুনটা জেলে নেব। উনুন জেলে দিয়েছি। তো এবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তো দেখুন এবার আমি অল্প অল্প করে ছোট ছোট করে নেব, আর এইভাবে গোল গোল করে নেব। এবার আমি কড়াই দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি যে ভাজছি, যে চিংড়ি মাছের গন্ধটা হয় না, কত সুন্দর যে বেরোচ্ছে কি বলবো। ভাজতে ভাজতে মনে হচ্ছে যেন একটা তুলে খেয়ে নিই, এত গন্ধ বেরোচ্ছে।
তো দেখুন ভাজাটা কত সুন্দর হচ্ছে, লাল লাল। তো চিংড়ি মাছের রেসিপিগুলো ভাজা হয়ে গেছে, তো এবার আমি তুলে নেব। তো দেখুন কত সুন্দর হয়েছে। কাঁচা আলু দিয়ে যে বন্ধুরা চিংড়ি মাছের এইরকম রেসিপি করা যায়, তা না দেখলে বিশ্বাসই করবেন না, তাই এইভাবে করবেন। তো দেখুন আবারও একবার দিয়ে দিচ্ছি। তো দেখুন আবারও দিয়ে দিয়েছি, তো এইগুলো এইভাবে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন আমি একটা ভাজতে ভাজতে কিন্তু খেতেও লেগেছে, খেতে তো খুবই সুন্দর লাগছে। তো দেখুন বন্ধুরা এগুলো ভাজা হয়ে গেছে, তো এগুলো তুলে নেব। তো দেখুন সবগুলো ভাজে নিয়েছি, কত সুন্দর সুন্দর হয়েছে দেখুন। তো বন্ধুরা দেখুন আজকে দুটো রেসিপি বানালাম, খুবই সুন্দর হয়েছে দেখুন। আর আমি তো এই যে চিংড়ি মাছের লাড্ডুটা তো বন্ধুরা ভাজতে ভাজতে খেয়েছি, খুবই সুন্দর হয়েছে। তো এইভাবে আপনারা একবার ভাজবেন, ভেজে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর বন্ধুরা সর্ষে পাবদাটা যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটা অন করে আমার পাশে থাকুন। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।